রে লালু, অমলবাবুর ঘটনাটা শুনেছিস? হ্যাঁ রে, বিষয়টা নিয়ে কিছু একটা হেস্তনেস্ত না করলে গ্রামের সব মানুষদের কপালে ফাঁড়া ঝুলছে। পাশের গ্রামের কালীবামনির ঘাটের কাছে কোনো এক কাপালিক আস্তানা গেড়েছে। বিষয়টা নিয়ে একবার কথা বললে কেমন হয়? সন্ধ্যের দিকে চল তাহলে। সকাল থাকতে সন্ধ্যের দিকে কি করতে যাব? উনি সকালবেলা নিজের কুঠির থেকে বের হন না, তাই একমাত্র সন্ধ্যের পরই তার সাথে দেখা করা সম্ভব। লালু ও বলাই দুজনে যখন কালীবামনির ঘাটের কাছে গিয়ে পৌঁছালো তখন সন্ধে হয়ে গিয়েছে। ঘাটের কাছাকাছি পৌঁছাতেই তারা দুজনে দেখল এক জ্বলন্ত অগ্নিকুণ্ডের পাশে বিশাল আকার চেহারার কাপালিক হোম করছে। কপালে সিঁদুরের মোটা তিলক, ঝাঁকড়া ঝাঁকড়া তার চুল। বাপ রে বাপ, এটাকে তো ভূতের থেকে কম ভয়ানক দেখতে নয় রে। চুপ, এখন কোনো উল্টো পাল্টা কথা নয়। ওং হ্রিং ক্রিং চামুন্ডায়। প্রণাম বাবা। তোমরা কারা? এখানে কি উদ্দেশ্যে? আমাদের গ্রামে বড় বিপদ বাবা। কি বিপদ? আমাদের গ্রামের ডাকাতকালীর মাঠে নানা ধরনের উপদ্রব শুরু হয়েছে, বেশ কয়েকজন মারাও গেছেন। তার সমাধান নিতেই আমার কাছে এসেছিস? আগে হ্যাঁ বাবা। এখনো অবধি ঠিক কি কি ঘটনা ঘটেছে শুনি একবার। এই ডাকাত কালীর মাঠে ডাকাতের এক সময় খুব ধুমধাম করে মাকে ভক্তি আর নিষ্ঠা সহকারে পূজা করত। তারপর কালক্রমে ডাকাতেরা নিঃশেষ হয়ে যাওয়ায় পরপর সবকিছু যেন হাওয়ায় মিলিয়ে যায়। দীর্ঘদিন মায়ের পুজো হয়নি বলে গ্রামের উপর সহজেই অপশক্তির আবির্ভাব ঘটতে থাকে। আর এই অপশক্তিকে দূর করতে হলে মাকে তুষ্ট করতে হবে। বাবা, তাহলে উপায়? ওং রিং রিং ওং হং চামুন্ডায় স্বাহা। ওম। এই হাঁড়িটা সন্ধ্যার পর যে কোনো সময় ডাকাত কালীর মাঠের ঠিক মাঝ বরাবর জায়গায় রেখে দিয়ে চলে আসবি। সব সমস্যা আপনা থেকেই মিটে যাবে। যা। প্রণাম প্রণাম নেবেন বাবা।